চারিদিকে জলের জল ভর্তি, এখন বৃষ্টি আসেনি এই পরিস্থিতি। কিছুদিন আগে আমরা চাঁদা তুলে, গ্রাম থেকে চাঁদা তুললাম, চাঁদা তুলে এইখানে পরিষ্কার করছিলাম ড্রেন। এইখানে বলে সব বিজেপি ভোট দেয়, বিজেপিরা করবে, বিজেপি টিএমসি আমি তো বুঝতে পারি না। আমি একটাই জানি বিজেপি জিতেছে। হ্যাঁ, বিজেপি জিতেছে। কটা ওয়ার্ড এখন? এখানে দুটো ওয়ার্ড, 79-80 দুটোই জিতেছে। আমি একটা কথা জিজ্ঞেস করি মিস্টার সিং, আপনি আমাকে বলুন যে এই যেটা আপনি বললেন যে যারা লোকো পাইলট, যারা চাকরি করতে আসছে, অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, আপনি কি মনে করেন যে শুধুমাত্র আইটিআই পাস বা একটা মাধ্যমিক পাস এই মাপকাঠি নিয়ে এইরকম একটা মানে অত্যন্ত অত্যাধুনিক ট্রেন চালাচ্ছেন যারা, তার প্রপার ট্রেনিং, প্রপার গাইড এবং একটা নির্দিষ্ট পড়াশোনা, এটাও কি বেঁধে দেওয়া দরকার? আমি বলেছি ওটা কেন লোকো পাইলট ডাইরেক্টলি রিক্রুটমেন্ট হয় না। একটা লোকো পাইলট হতে গেলে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট থেকেই অ্যাপয়েন্টমেন্ট হয়। এবং যদি আমি আগেই পুয়ার লোককে যদি নিই, তাহলে আমার যত টেকনোলজি হাই হচ্ছে, আমার ইঞ্জিনগুলো ভালো ভালো উন্নতম ইঞ্জিন আসছে, তাকে অপারেট করার জন্য তার ক্ষমতাটাও দরকার। সেই জন্যে আমি এটা উল্লেখ করেছিলাম। আর এটা কেন হচ্ছে না আমি আগেও বলেছি, ডিউ টু মানি, স্যালারি যাতে বেশি না দিতে হয়। এবার স্যালারি না দিতে গেলে আমি সেফটির সঙ্গে স্যালারির সঙ্গে যুক্ত করে দিচ্ছি, এটা আমি মনে করছি এটা ঠিক হচ্ছে না। দ্বিতীয় কথা যে লোকো পাইলট লাস্ট ম্যান আছে, যেটা অপরাণ চেষ্টা করে যাতে কোনো দুর্ঘটনা না হয়। এবার তারা যে লাইন ট্রেনিং করবে, ইনিশিয়াল ট্রেনিং হয়, বারবার সেফটি ট্রেনিং হয়, সব জায়গায় ওদের ট্রেনিং করানো হয়, এটা যায়। কিন্তু যেই দুর্ঘটনাগুলো হচ্ছে, এটা দুর্ঘটনাটা আগেও হয়েছে, এখনও হয়েছে, নেক্সট ইয়ারে হয়েছিল। সব থেকে দুঃখের কথা যেই লোকো পাইলট যা ছিল এই দুর্ঘটনাতে, আগেও দেখা গেছে সে মারা গেছে। মারা যাবার পরে ফট করে একটা অ্যানাউন্স করে দেওয়া হচ্ছে উইদাউট ইনকোয়ারি, যে ড্রাইভারই ভুল করেছিল এবং এই করেছিল, উইদাউট ইনকোয়ারি। আপনি ইনকোয়ারি করুন, সিআরএস আছেন, চেক করবেন, দেখবেন, বলুন তারপরে। তো আমি মনে করছি এটা পুরোপুরি যাতে সব ধামাচাপা পড়ে যায়, লোকো পাইলট উপরে ফেলে দিই যে লোকটা মারা গেছে। পার্থদা, আপনি তো শিক্ষক, এই যে প্রশ্নটা উনি তুললেন যে আপনি রিক্রুট করছেন মাধ্যমিক পাস, আইটিআই এর ট্রেনিং নেওয়া, ঠিকই বিশ্ব প্রশ্নটা উনি যেটা তুলেছেন, এটার প্রয়োজনটা আছে। এই কারণের জন্য আমি বলছি যদি আপনি আইটিআই ডিপ্লোমাও নেন, আর তাকে অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলটে উন্নীত করার আগে উনিও যেটা বলছিলেন, আমার মনে হয় যে অনেকগুলো পর্যায়ে ট্রেনিংয়ের মধ্যে দিয়ে যেতে হয়। এই এক্সপোজারটা যদি থাকে তাহলেই হচ্ছে যে তার পক্ষে সম্ভব, আদারওয়াইজ সম্ভব না। মানে এটা আমি অটোমেশনের যুগ, ফলে সবাই আমরা বুঝতে পারি, ফলে এই নিয়ে আমার সন্দেহ নেই। কিন্তু আমি আপনাকে বলবো যে রেলওয়ে এমন একটা ব্যবস্থা, এটা আমাদের প্রত্যেকের জীবনের অভিজ্ঞতায় আছে, এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে বসেও আপনি নিশ্চিত থাকতে পারেন আরও আগামী 25 বছর এই ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম, এটা হচ্ছে যে আপনি পুরোপুরি মানুষকে ছাড়া ভাবতে পারবেন না। বিকজ আমাদের এখানে ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম মানে হচ্ছে যে আপনি যে ট্র্যাক বলছেন, ট্র্যাক রেলগাড়ি যে লাইনের উপর দিয়ে যায়, সেই রেল মনিটর করা, রেল লাইন মনিটর করার এখন প্রযুক্তি নির্ভর ব্যবস্থা এসছে। কিন্তু আমি বলছি কেবল সেটার উপর দাঁড়িয়ে ছেড়ে দেওয়া যাচ্ছে না। এখন আপনি যে পয়েন্ট তৈরি করা বলছে গাড়ি একদিক থেকে আরেক দিকে যাবে, এবং ওনার লোকো পাইলট, এটা আমি বলবো সবচেয়ে একটা হেল্পলেস কি বলবো ড্রাইভিং। কারণ আপনি গাড়ি চালান যখন স্টিয়ারিং আপনার হাতে থেকে, ইউ ক্যান বেন্ড, আপনি গাড়ি বাঁদিক ডান দিক করতে পারেন। আর উনি যখন লোকো পাইলট ইঞ্জিনে বসছেন, ও 1 ইঞ্চি বাঁদিক ডান দিক করার ক্ষমতা ওনার নেই। ও ট্র্যাক যেভাবে তৈরি করা আছে সেই বানানো ট্র্যাকে ওনাকে ছুটতে হবে, ওনাকে যা সিগন্যাল দেওয়া আছে সেই সিগন্যাল বুঝে যেতে হবে। সিগন্যাল যদি ভুল হয় সামনে গিয়ে মারবেন, যদি থামাতে পারেন ভালো। এই মেনটেন্যান্সটা তো মানে সরকারের সদিচ্ছার উপর বিয়ে করে। এর জন্য তো মানে আপনারা কি করেছেন, কবচ কবে লাগিয়েছেন, 21 সাল থেকে কী করেছেন, তার জন্য যেটুকু আছে, যে ট্র্যাকটা আছে, সেই ট্র্যাকটাকে তো মেনটেন করতে হবে। দেখুন, আমি একটা কথা একদম স্বীকার করছি যে ন্যূনতম ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেওয়া দরকার রেল ড্রাইভার হিসাবে, ন্যূনতম। এবং এবারে আমিও বেশ কয়েকবার চিঠি লিখেছি।
আপনি রাইটসের মেম্বারও? আমি রাইটসে না, আমি রাইটসে চাকরি করতাম। আমি রাইটসে চাকরি করতাম এক সময়, তারপর ছেড়ে আমি প্রাইভেটে এসেছি আর কি। তো ঘটনা হচ্ছে যে নো ডাউট ডিপ্লোমা ইঞ্জিনিয়ার দরকার, বিশেষ করে এখন যে টেকনোলজিতে চলছে। যেমন ধরুন আপনি হাওড়া থেকে এই যে মেট্রোটা যেটা আসছে, ওটা কিন্তু ড্রাইভারলেস টেকনোলজি, ওটা কিন্তু স্কাডা। ওখানে ড্রাইভার যে ভদ্রলোক বসে আছে, ও কিন্তু ট্রেন চালাচ্ছে না, ও বেসিক্যালি একজন মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার। তো ঘটনা হচ্ছে যে খুব শিগগিরই এই টেকনোলজি চেঞ্জ করতে হবে, টেকনোলজিটা নো ডাউট চেঞ্জ করতে হবে, এবং মেইনটেনেন্সটাও তার সঙ্গে জড়িত। মানে এটা এই নয়, আমি বলছি ধরুন রেল ট্র্যাক মেইনটেনেন্স এটসেট্রা এগুলো একসঙ্গে জড়িত। এবার ধরুন অনেকে বলছে যে মেইনটেনেন্স কেন আপনারা প্রাইভেট কোম্পানিকে দিয়ে দিচ্ছেন বা সামথিং। আপনি দেখুন স্টেট ইলেকট্রিসিটি বোর্ড তাদের অপারেশন অ্যান্ড মেইনটেনেন্স কমপ্লিটলি প্রাইভেটাইজ। না বিদ্যুৎ সাপ্লাই একটা জিনিস, সাধারণ মানুষের যাত্রী নিরাপত্তা অন্য জিনিস। আমি আপনাকে বলছি বিদ্যুতে ওই নিরাপত্তার ক্ষেত্রেই বলছি, বিদ্যুতের নিরাপত্তার ক্ষেত্রেও কমপ্লিটলি এটা প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে। বিদ্যুৎ কোম্পানিকে আমার বাবা যখন চাকরি করতেন, WBSEB বলে একটা কোম্পানি ছিল, এখন সেটা ভেঙে 3টে কোম্পানি হয়েছে, WBSE, DCL, DCCL। কিন্তু আপনি রেলের ক্ষেত্রে একমাত্র সলিউশন বিকেন্দ্রীকরণ। আপনি আজকে করতে যান, কালকে দেশে আগুন ধরে যাবে। রেলে আজকে যে টাকাটা দরকার, রেলে যে এটা দরকার, আজকে একটা ছোট্ট উদাহরণ দিই। সারা ভারতবর্ষে যে কটা মেট্রো রেল আছে, প্রত্যেকটা মেট্রো রেল একটা কর্পোরেশনের আন্ডারে চলে, এবং সেটা আন্ডার আরবান ডেভেলপমেন্ট মিনিস্ট্রি। একমাত্র কলকাতা ডাইরেক্ট রেলের আন্ডারে চলে, থ্যাঙ্কস টু মমতা ব্যানার্জি। অ্যান্ড দ্যাটস ওয়াই ফর লাস্ট 15 ইয়ার্স কলকাতা মেট্রো রেলে মাত্র 3 থেকে 4টে স্টেশন অ্যাড হয়েছে, এর বেশি হয়নি, এবং এর জন্য সম্পূর্ণ দায়ী মমতা ব্যানার্জি, আর কেউ না। কারণ এটা দিয়ে আসা উচিত ছিল আরবান মিনিস্ট্রিকে, সেটা তো দেননি। উল্টে KMRCL যেটা আরবান মিনিস্ট্রি ছিল, সেটা উনি হাত থেকে কেড়ে রেলকে দিয়েছেন, যে জন্য গত 15 বছরে 3 থেকে 4টা উনি গিনিস বুকে রেকর্ড করবেন উনি। এটা কমপ্লিটলি কর্পোরেশনকে দিতে হবে। আমি প্রথমত বিজেপির প্রতিনিধিকে ধন্যবাদ জানাই যে উনি বিজেপির আসল এজেন্ডাটা প্রকাশ্যে স্বীকার করেছেন, যে রেলকে একমাত্র উদ্দেশ্য হচ্ছে বিকেন্দ্রীকরণ। তো এইটা বিজেপির পলিটিক্যাল এজেন্ডা, বিকেন্দ্রীকরণ এবং বেঁচে দেওয়া। কেন বলছি দেখুন, আমরা যারা সাধারণ মানুষ, আমি অত টেকনিক্যাল টার্মে যাচ্ছি না, যদিও স্কাডা টেকনোলজি নিয়ে আমি জানি, কারণ আমি যে কোম্পানিতে কাজ করতাম তারাই স্কাডার তৈরি করতো, সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এন্টারপ্রাইজ ছিল, পরে সেটাকেও বেঁচে দিয়েছে প্রাইভেটের হাতে। আমি পরে আসছি সে প্রসঙ্গে। আমি যেটা খুব পরিষ্কার সাধারণ মানুষের জায়গা থেকে বুঝি বিশ্বদা, আপনি যে ট্রেনে চড়তেন তার টিকিটের ভাড়া অন্তত 73% থেকে 150% পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। প্ল্যাটফর্ম টিকিট 5 টাকার প্ল্যাটফর্ম টিকিট 50 টাকা গেছে। শুধু তাই না, তৎকাল প্রিমিয়ার, তৎকাল ডায়নামিক প্রিমিয়ার তৎকালের নামে যেই টিকিট 700-800 টাকা 3AC-র, সেই টিকিট আপনি 3000 টাকা দিয়েও আপনি কিনতে হচ্ছে দেশের সাধারণ মানুষকে। অথচ বলা হচ্ছে রেলকে বাঁচানোর উপায় বিকেন্দ্রীকরণ। কেন? তাহলে এই যে টাকাটা আমি আর্ন করছি রেলের টাকা, এটা ঘটনা যে টিকিট বিক্রি করে রেলের টাকা ওঠে না, রেলের মূল আয়টা আসে ফ্রেট থেকে, ফ্রেট করিডর থেকে। আপনি সেখানে ফ্রেট করিডরের জন্য কি কাজ করেছেন? আমি বলছি রেল এত টাকা খরচ, বাজেট দেখুন, জাস্ট শেষ করে নিচ্ছি, বাজেটের অধিকাংশ বরাদ্দ হচ্ছে অমৃত ভারত স্টেশন তৈরির জন্য বিশ্বদা। সেই স্টেশন কি হবে? কর্পোরেটকে ভাড়া দেওয়া হবে, এবং তার লিজ পাচ্ছে কারা? আদানিরা। আজকে পরিষ্কারভাবে যেরকমভাবে এয়ারপোর্টগুলোকে আদানির হাতে, বন্দরগুলোকে আদানির হাতে বা কর্পোরেটের হাতে তুলে দেওয়া হয়েছে, রেলকেও সেভাবে বেচে দেওয়ার পরিকল্পনা। তার বিনিময়ে আমি শুধু আপনার সময় বলিনি, আমি প্লিজ শেষ করে নি, তার বিনিময়ে আজকে পরিষ্কার ভারতবর্ষের মানুষের জীবন আসলো কি, বিশেষ করে গরিব মানুষের জীবন। কারণ আপনি দেখবেন অ্যাক্সিডেন্টে সবচেয়ে বেশি মারা যায় যারা জেনারেল কম্পার্টমেন্টে থাকে অথবা যারা স্লিপার। কারণ হচ্ছে যখন একটা মালগাড়ি লোকে এক্ষেত্রে ধাক্কা দিচ্ছে, সবার প্রথমে থাকে জেনারেল কম্পার্টমেন্ট, তাই সবচেয়ে বেশি সাধারণভাবে এফেক্টেড হয় সবচেয়ে প্রান্তিক সীমার মানুষরা, যাদের জীবন নিয়ে। সুমন রায়চৌধুরী রেলওয়ে বিকেন্দ্রীকরণ নিয়ে প্রশ্ন উঠছে। না, এটা খুব স্বাভাবিক ব্যাপার। ওরা বিকেন্দ্রীকরণ, প্রাইভেটাইজেশন যে ভাষাতেই আপনি বলুন, এটা ওদের কাছে খুব লোভনীয় ব্যাপার। না, আমি একটা জিনিস আমি এখানে বিজেপির প্রতিনিধিকে প্রশ্ন করতে চাই। উনি বললেন রেলওয়ে সেফটি নিয়ে 2021 সালের পরে কোনো টেন্ডার হয়নি। আগে 2021 সালের আগে কোনো টেন্ডার হয়নি। মানে টেন্ডার ব্যাপারটা আপনাদের খুব প্রিয় ব্যাপার, সেটা আমরা বুঝতে পারি। না, শুনুন না, আমরা তো সাধারণ মানুষ, লেম্যান। আমি আপনার মতন রাইটসে ছিলাম না বা কোনো রেল সংক্রান্ত দপ্তরের সাথে যুক্ত ছিলাম না। টেন্ডার হয়নি মানে 1853-1854 সালে যখন প্রথম রেল চলতে শুরু করে ভারতবর্ষের মাটিতে, টিল 2014 আপনারা যতদিন না ক্ষমতায় এসছেন, কিভাবে রেলওয়ে সেফটিটাকে কিভাবে পরিচালনা করতো ভারত সরকার, সেটা আমি একটু আপনার কাছে জানতে চাই। 1, 2 নম্বর
দু নম্বর, আপনি তাড়াতাড়ি শেষ করছি। 2 নম্বর, রেলওয়ে বাজেট আলাদা করে করা হতো কোনো একটা পলিটিক্যাল পারপাসে। কি পলিটিক্যাল পারপাস সেটাও আমরা আপনার কাছে জানতে চাই। আর 3rd পয়েন্ট, নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ভারতবর্ষের মাটিতে, ভারতবর্ষের জমিতে কত কিলোমিটার রেলওয়ে ট্র্যাক আপনারা পেতেছেন নতুন করে, সেটাও ভারতবর্ষের মানুষ আপনাদের কাছে। আমি সুমিতা শুনে নেব। আমরা অ্যাক্সিডেন্টটা হয়ে গেছে অত্যন্ত দুঃখের সঙ্গে, আমরা আরও পজিটিভ দিকগুলো নিয়ে আলোচনা করব। ট্র্যাক মেনটেনেন্সের কথা উঠেছিল। ট্র্যাক মেনটেনেন্স এটা একটা রেগুলার কন্টিনিউয়াস প্রসেস, এবং যখনই দেখবেন যে মাঝে মাঝে ছোট করে একটা বিজ্ঞাপন দেওয়া হয় পয়সা খরচা কমাবার জন্যে, বা প্রেস রিলিজ করা হয়, ওগুলো তেমন জায়গা পায় না, মানুষের কাছে পৌঁছতে পারে না। আদারওয়াইজ ট্রেন কিছু ক্যান্সেল থাকে, ওখানে লাইন ব্লক নিয়ে কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, এখানে কাজ হচ্ছে, তখন সমালোচিত হই আমরা যে ট্রেনটা ওখানে বন্ধ করে দিল, আমার রিজার্ভেশন ছিল, ক্যান্সেল হয়ে গেল ট্র্যাক মেনটেন্যান্সের কাজের জন্যে। আপনারা দেখেছেন আমরা কিভাবে সমালোচিত হয়েছে। এই সামনে শিয়ালদা স্টেশনকে আরও যাতে আমাদের এক্সটেনশন করে ওখানটা জটটা 1 থেকে 5-এর মধ্যে যে জট থাকে ঢোকানো, 9 বগিকে 12 বগি করার জন্য আমি আপনাকে আরেকটা জিনিস আমি সময় বলবো, রিকোয়েস্ট করবো, কোনো একটা অ্যাক্সিডেন্ট আমাদের দলীয় নীতি প্রকাশের জায়গা হবে, এটা বোধহয় হওয়া উচিত হবে না। আমরা পজিটিভ সাইডগুলোকে নিয়ে আলোচনা করব। আমি আপনাকে সমর্থন করেই বলছি, আমাদের রাজ্যে একটি উড়ালপুল, পোস্তা উড়ালপুল ভেঙে যাওয়ার পর দেশের মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন অ্যাক্ট অফ গড। আর যখন মোরবিতে উড়ালপুলটা ভেঙে গেছিল গুজরাটে, ওটা কি অ্যাক্ট অফ ফ্রড ছিল কিনা আমার জানা নেই। অরূপবাবু, আমি তো বলতে পারবো না, আমি তো রেল চালাই, আমি রেলের মানুষ, রেলের কথাই বলতে পারবো। আপনি কোন কোন ক্ষেত্রে করবেন বলবেন সেটা আপনার সুমিতা, একটা মানুষ সাধারণ